বিয়েবাড়িতে নিমন্ত্রিত হিসাবে আমিও তখন উপস্থিত। আমার দিদির ছোট ননদের মেয়ের বিয়ে। আমি বর্ধমান থেকে গিয়েছি। খাওয়া দাওয়া পরেই করব ভেবেছি, কারণ বাড়ি ফেরার তাড়া নেই। সত্যি কথা বলতে, খাওয়া দাওয়া করে শীতের রাতে বেলঘরিয়া থেকে বর্ধমান ফেরাটা একটু সমস্যাই বটে। দূরত্বটা তো কম নয়। আমি তখন চেয়ারে বসে কফি খাচ্ছি। বরযাত্রীরাও এসে পৌঁছেছে। এত ব্যস্ততার মধ্যেও আমার দিদি আমার কাছে এসে কানে কানে বলে গেল, ভাই, খিদে পেলে খেয়ে নিস। আমার পাশেই বসে আছে আরও ২-৩ জন মেয়ে। ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে চলেছে। হঠাৎ একটি মেয়ে বলে উঠল, যত সব ঢং, আদিকাতে দেখলে গা জ্বলে। পাশ থেকে আরেকটি মেয়ে বলে উঠল, দেখ দেখ, ছেলেটার কোনো পার্সোনালিটি নেই। বউ একদিকে হুকুম করে যাচ্ছে, সমান তালে বউয়ের হুকুমনামা পালন করছে। কেন একটু উঠে গিয়ে ফুচকাটা খেতে পারছে না? সুন্দরী বউ বলে কথা, তার অর্ডার শুনতে তো হবেই। কথাগুলো বলেই একসঙ্গে হো হো করে হেসে উঠল সকলে। কথাটা শুনে আমিও সামনের দিকে তাকিয়ে দেখি, একটি ছেলে ফুচকার স্টল থেকে একটা একটা করে ফুচকা নিয়ে এসে মেয়েটিকে খাইয়ে দিচ্ছে, আর মেয়েটি চেয়ারে বসে সেটা খেয়ে চলেছে। দেখেই মনে হলো নতুন বিয়ে হয়েছে ওদের।